আসসালামু আলাইকুম। কামিজ কাটার পূর্বে আমাদেরকে প্রথমে মাপটা নিতে হবে। তো যদি আপনাদের পুরাতন কামিজ থাকে, পুরাতন কামিজের মাপটা নিয়ে যদি কাটিং করতে চান, তাহলে আপনাদেরকে সঠিকভাবে মাপটা নিতে হবে। যদি আপনি কামিজের সঠিকভাবে মাপ না নেন, তাহলে সেক্ষেত্রে আপনার কামিজটি কাটিং করবেন বা সেলাই করবেন, তখন আপনার কম বেশি হবে। এই জন্য আমরা প্রথমে কি করব, কামিজের মাপটা আগে নিতে হবে। তো কামিজের মাপটা নেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুট, এখানে বা গলা বলেন, এখান থেকে আপনাদেরকে ধরতে হবে। অনেকে আছে এখান থেকে ধরে, এখান থেকে না, আপনাকে এখান থেকে নিতে হবে। এখান থেকে লম্বার মাপটা নিতে হবে। তাহলে এখান থেকে যদি আপনি লম্বার মাপটা নেন, তাহলে এইভাবে এখান থেকে ধরবেন, তারপর এইভাবে একটু হালকা টান টেনে দেবেন। টানার পর এখান থেকে দেখবেন এখানে কতটুকু আছে লম্বার মাপ। এখানে 44 ইঞ্চি আছে লম্বা। তাহলে আমরা কি করবো, এখান থেকে যে 44 ইঞ্চি এখানে লিখে রাখবো, 44 ইঞ্চি। তাহলে এটাকে বলা হয় লম্বার মাপ। এরপর আমরা দেখব এখান থেকে ফুট কাকে বলা হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ফুটের মাপ। তো আমরা কি করব, এইভাবে সুন্দর করে কামিজটাকে একটা টেবিলে আপনারা এইভাবে রাখবেন। এইভাবে রাখার পর এইভাবে মাপটাকে দেখে নিতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে হাতার এখানে যে সিলাইট দেওয়া আছে, এখান থেকে এই হাতা যে সিলাইটা থাকবে এই পর্যন্ত দেখে নিতে হবে। এখান থেকে টোটাল হচ্ছে 13 ইঞ্চি। এই যে 13 ইঞ্চি এখানে লিখে রাখলাম। এরপর দেখুন এই যে গলার মাপটা অনেকে অনেকভাবে নেয়। তো আপনাদেরকে সহজ, যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এইভাবে প্রথমে মাপটা নেবেন। এখানে কত আছে, 6.25 ইঞ্চি, অর্থাৎ 6 ইঞ্চি 2 সুতা বলেন বা 2 পয়েন্ট বলেন বেশি। এখান থেকে আমরা গলার মাপটা এখানে লিখে রাখবো। তাহলে আমাদের কাটিং করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর এটা হচ্ছে সামনের গলা পিছন গলা একই সমান গলা রাখবো। এই জন্য এখান থেকে এই সাইডের দিকে রাখবো কত, এখানে 5 ইঞ্চি। তাহলে এখানে 5 ইঞ্চি দিয়ে দিলাম। তাহলে আমাদের গলা লাটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন এখান থেকে আমাদেরকে হাতার মাপটা নিতে হবে। তাহলে এখান থেকে এই যে এক্ষেত্রে যে সেলাইটা দেওয়া আছে, সেলাই এখান থেকে আমরা লম্বার মাপটা নিবই হবে। তাহলে এই যে ভাঁজ যদি হয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে হাতাটা ধরবেন। এখান ধরার পর এইভাবে আলতো করে একটু হাতাটা টেনে রাখবেন, ফিতা সহ আপনার এই হাতার যে মাপ, ঠিক আছে, এটা এইভাবে রাখবেন। তাহলে এখানে কত হয়েছে, 18.5 ইঞ্চি। এটা আমরা 18.5 ইঞ্চি লিখে রাখবো, যাতে ভুলে না যায়। যারা নতুন কাজ শিখছেন তারা এই যে মাপগুলো নেওয়ার পর সঙ্গে সঙ্গে লিখে রাখবেন। তারপর এটাকে বলা হয় হাতার মোহরি। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে হাতার মোহরিটা এইভাবে মেরে দেবো। এখানে 6 ইঞ্চি আছে, তাহলে 6 ডবল 12, এই যে 12 ইঞ্চি লিখে রাখলাম। এখন দেখুন এখান থেকে আমাদেরকে মেন যেটা পার্ট, সেটা বডি মাপ নিতে হবে। এটাকে কি বলে, দেখুন এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে, এটা কেউ কেউ বলে চেস্ট, কেউ বলে সিনা, কেউ বলে বডি, কেউ বলে বুক, কেউ বলে ছাতি। এক একজন এক এক নামে ডাকে। তা আপনি যে নামে ডাকেন সমস্যা না। আপনি এখান থেকে যে মাপটা নেবেন, এই বগলের নিচ থেকে এখান থেকে মাপটা ধরতে হবে। এইভাবে একটু আপনার সেমভাবে একটু আলতো করে একটু টান দিতে হবে। আপনি যদি এইভাবে মাপটা নেন, সঠিক মাপ যদি নেন, তাহলে আপনাকে দেখা যাচ্ছে ভুল আপনার কীভাবে মাপটা নেন। তো ভুল মাপটা হচ্ছে এই যে এখান থেকে এইভাবে মাপটা ধরলেন, কত হচ্ছে 20 ইঞ্চি। এখন এইভাবে যদি আপনারা কাটিং করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে আপনার টাইট হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে এইভাবে মাপটা ধরবো, এখানে এক আঙ্গুল দিয়ে এইভাবে ফিতাটাকে এখানে ধরবো। ধরার পর এইভাবে আলতো করে টেনে রাখবো। তাহলে দেখুন এখানে আসছে 21 ইঞ্চি, তার মানে 1 ইঞ্চি আপনার শর্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আলতো করে যদি আমরা একটু হালকা করে টেনে রাখি, দেখুন এই যে 21 ইঞ্চি। তাহলে 21-এর ডবল যেটা থাকবে সেটা আপনারা রেখে নেবেন। তাহলে এখানে 21-এর ডবল হচ্ছে 42 ইঞ্চি। এই যে 42 ইঞ্চি এখানে লিখলাম। তো লেখার পর এখন দেখুন এখানে আপনার কামিজের যে কোমরের মাপটা আছে সে মাপটা নেবেন। তাহলে এই যে কোমরের যখন মাপটা নেবেন, তখন এটা কিভাবে মাপটা নেবেন, এই যে এখান থেকে সাইড যে ফাড়া থাকবে, সাইড ফাড়া আছে, এখান থেকে আপনারা চাইলে সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এত বলছি। এই যে এখানে বগলের দাগ থেকে এখান থেকে এই যে সাইড যে ফাড়াটা থাকবে, এখানে 14 ইঞ্চি। 14-এর অর্ধেক কত, যে 7 ইঞ্চি। এখানে যদি আপনি মার্ক করে দেন এইভাবে, তাহলে এখান থেকে কোমরের মাপটা নিতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে কোমরের মাপটা নিয়ে নেব।
এখানে দেখুন এইভাবে যদি আমি একটু টেনে রাখি তাহলে 19 ইঞ্চি, আর যদি আমি এইভাবে ছেড়ে দিই, এইভাবে যদি মাপ নিই তাহলে আপনার 18.5, মানে হাফ ইঞ্চি শর্ট পড়ে যাচ্ছে। তাহলে হাফ ইঞ্চি শর্ট পড়া মানে অনেক বেশি শর্ট করে দেওয়া। এই জন্য যখন মাপটা নেবেন তখন এইভাবে আলতো করে টেনে ধরবেন, তারপর দেখতে পাচ্ছেন 19 ইঞ্চি। তাহলে 19 ডবল কত হয়? 19 দুগুণে 38 ইঞ্চি। 38 ইঞ্চি এটা হচ্ছে কোমরের মাপ। এরপর হিপের মাপ আসুন। এই যে এটা হচ্ছে আপনার হিপের মাপ। তাহলে আমরা কি করব, এই যে সাইড যে ফাড়া আছে এটাকে বলা হয় হিপের মাপ। হিপের মাপ কিভাবে নেবেন, এখান থেকে বরাবর এই সাইডে দিকে দিতে হবে। তাহলে আমরা এইভাবে কম বেশি থাকলে এটাকে সমান করে নেবো, নেওয়ার পর এইভাবে ধরবো। এখানে দেখুন 21 ইঞ্চি, 21 ডবল 42 ইঞ্চি। এখন সাইড ফাড়ার যে মাপটা থাকে, অনেকে আমরা অনেকভাবে মাপটা নিই। কেউ এই যে সাইড ফাড়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইড ফাড়া। তো এই যে সাইড ফাড়াকে এখান থেকে এই পর্যন্ত মাপ নেয়, কেউ এখান থেকে এই সাইড পর্যন্ত মাপ নেয়, কেউ এখান থেকে এদিকে নেয়, কেউ আবার এই নিচের দিক থেকে, নিচের ঝুল থেকে এদিকে মাপ নেয়। তো আপনাদেরকে সঠিকভাবে মাপটা দেখাবো কিভাবে সঠিক মাপটা নেয় আপনারা। তো এইভাবে আপনারা প্রথমে এখান থেকে মাপ নেবেন, ফুটের এখান থেকে। আপনাকে যদি বলি কি এখান থেকে মাপ নিলেও হবে, সমস্যা নাই, কিন্তু যদি কোনো কারণে যদি ওই কাস্টমারটা বলে কেন এখান থেকে আমার মাপটা বাড়াতে হবে, তো আপনি মাপ পাবেন না, তো কম বেশি হয়ে যাবে। এই জন্য আপনারা সর্বপ্রথম উপর দিক থেকে মাপটা নেবেন, এখান থেকে এই যে মাপটা নেবেন। এটা হচ্ছে 22 ইঞ্চি। তাহলে এখানে আমরা কি করবো, সাইড ফাড়া 22 ইঞ্চি। এরপর এই দেখুন সবশেষের যেটা থাকবে সেটা হচ্ছে নিচের ঘের। এটাকে বলা হয় যে নিচের দিকে ঘের বলা হয়। এই ঘেরটা এইভাবে ফিতা ধরে টান করে নেবে। এখানে 24 ইঞ্চি। তাহলে আমরা নিচের ঘের রাখবো 24 ইঞ্চি। এখন এই মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে নতুন যে কামিজটি থাকবে সেই কামিজটা আমরা কাটিং করতে পারবো। এই ভিডিওটি পরবর্তীতে কামিজ কিভাবে কাটিং করবেন সেটা দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।